দুশ্মনী বহুত ময়ত আছে যে মারা যাইলে ফাখানা করে প্রস্রাব করে দেয় এরকম দোষীন মানুষের ন হয় ইন গোপন লাইকি আর রব্বুল আলামিন হদে ওই যেবে গোসল দিয়াই ওই ব্যক্তিরা ময়দানে মহাশরত বিনা হিসাবে তার দোষীন আয় আল্লাহ গোপন করি জান্নাতে প্রবেশ করে দিয়ম সুবহানাল্লাহ। এক ইবাদতের দোয়ানের ক্ষেত্রে আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদে যে ব্যক্তি মৃত ব্যক্তিরে কাফনের খড় ফিদেব আয় রব্বুল আলামিন ওই ব্যক্তিরা হাসরের ময়দানত জান্নাতি লেবাস পরাইম সুবহানাল্লাহ। তলি কাফন পরাই লাভ না ক্ষতি এয়া দেখা যাচ্ছে আর বহুত কেয়ার বাপ মারা যায়, ভাই মারা যায়, চাচা মারা গেই, দাদা মারা গেই, ফোন করার দুজো রাত্র 1টা বাজে ফোন করার। শীতকাল এখন কি কাল শীতকাল উজুরে কম্বলত তলে ঘুম গেই কারণ ফজর নামাজ পড়াম পড়ব হঠাৎ ধরি অনেক ফোন করছো হুজুর আর বাপ মারা গেই, দাদা মারা গেই বা চাচা মারা গেই অনেক কেনাই না আর বাপরে গোসল দেয়াম পড়ব আর বাপরে কি দাম পড়ব উজুরে হব দমাই শুম তবে এখন ফজর নামাজর পরে হতে আবাজি মারা গেই 1টা বাজে গোসল দিয়ে বোধ 6টা বাজে আর নবী হদে কোন মানুষ যখন মারা যাব ওই মানুষে সর্বপ্রথম গোসল দেয় ফেল কি দেয় ফেল গোসল দেয় ফেল কিয়া যতক্ষণ ময়তরে গোসল নদিয়ায় এতক্ষণ ময়ত নাফাক থাকে ওই নাফাক তাহনের কারণে ময়তর চতুর্পাশে ফেরেশতা নোয়াইলি ওই ময়ত চিন্তার থাকে আই কি এখনো জান্নাতি না জাহান্নামী কারণ আর পাশে ফেরেশতা নোয়াইল এতাল্লাই আর যখন মানুষ মারা যাইব আরাতে সর্বপ্রথম তাড়াতাড়ি করে গোসল দিয়া ফেলাম পড়ব কিরম পড়ব রে গোসল দিয়া ফেলাম পড়ব এখন তো অনেক উজুরলাই পড়েন উজুরাই বলে 7টা বাজে 6টা বাজে তোমরা কেন করিবেন এতাল্লাই ওনারা আগে শিখিলাইবেন কিভাবে গোসল দিয়াম পড়ে এটা আহামরি কিছু নাই আহামরি কিছু নাই যখন গোসল দিয়াইবেন এন খৈলে দিয়াই আজ শিখে ইয়া কইতেন ন যে নয় কি ইয়ার কই পাই দেখি সময় হারাই পাইদা নাই তো ইনুল্লাই যখন ওনার বাপ মারা গেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদে এবারে গোসল দিয়ন সব চাইতে অগ্রাধিকার হকদার ইবের ফুয়া সুবহানাল্লাহ অগ্রাধিকার হকদার হন কিয়া খদ্দাওয়া ইমামে জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি ওগ কিতাব লেখি মৃত্যু সম্পর্কে কি সম্পর্কে ইবাদত মাইতে খদে যখন সন্তান বাপরে গোসল দেব ওই সন্তানের অন্তরিয়ে নরম হয়ে যাবে যখন ওই সন্তান ওই বাপর মুখে দোয়াই দিব জমানাই দিব ওই টাইমত ওই ফুয়া মনে মনে কয় বোধে আব্বাজান আই সুজন ছোট আসিলাম অনে আরে বহুতবার মুখ ধোয়াই দিওন বহুতবার মুখ ধোয়াই দিওন আরে দাঁত মাজি দিওন আব্বাজান আই অনার ফুয়া ওই ঠিক আছে কোনদিন অনার মুখ ধোয়াই দন্নান সম্ভব নয় ও বাপ আজি অনে মারা গিয়ন আজি আই অনার ও জুবানাই দিল মুখ দেওয়া দিল এন কয় কয় যখন মুখ ধৌত করব এবং মনে মনে এন মনত করব হাই রে আর বাবে আর আরে মানুষ গরিবেন লাই আর বাবে আর আরে মানুষ গরিবেন লাই শিক্ষিত বানাইবেন লাই মানুষ অনুমত মানুষ বানাইবেন লাই আর বাপে কত কষ্ট করছি এই মুখে কত আশা কথা মিছে কথা কম করছি সংসার সুখী গরিবেন লাই এদিক কিন কষ্টর পরে যেই
জবান বেশি বেশি, যে মুখে কথা বেশি বেশি, দিন রাত পরিশ্রম করি আরে অনরে খাবাই বড় করছি। অবু কাজী আর বাপ্পা মারা গেইলে যখন অনে মুখ ধোয়াই দিবেন আর নবী কদে ওই সন্তানর চকুতুন যখন নিরিবিলি পানি পড়িব, ওই সন্তান বাপনে গোসল দেবে সময় যখন ফুয়ার চকুতুন পানি পড়িব আর নবী কদে ওই সন্তানর চকুর পানি চকুতুন জমিনত ফলনের লগে লগে আর মকানর খুদা ওই ময়তর জীবনের গুণ মাফ করে দিব। জীবনের গুণ কি করে দিব? মাফ করে দিব। আর নবী দুনিয়াত আগমন হইবার আগে কথা ছেড়াই ফেলেন, আবার টানি ফিরি কেন এই মর লাখিবেন। আর নবীর দুনিয়াত আগমন হইবার আগে আর নবীর আব্বাজান ইন্তেকালী, নবীর আব্বাজান ইন্তেকালী। আর নবী যখন হালিমাতুস সাদিয়ার ঘরত 6 বছর কিংবা 5.5 বছর লালিত পালিত হওয়ার পরে যখন মা আমেনার কাছে ফিরে আসি, আর নবীরে লইরে আর নবীর আম্মা জান মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা জানের কবর জিয়ারত করতে যার, জিয়ারত করি যখন জিয়ারত করতে গই কিতাবত মধ্যে আয়াত দে ওই কিতাবত মধ্যে লেখা দে আর নবী যখন হযরত খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার মোবারকত অজরে কান্না করের ওই টাইমত বলে ওই কবর ভূমিকম্প শুরু হয়ে গিয়ে, খবর কি শুরু হয়ে গিয়ে ভূমিকম্প খাবের। তখন ওই খাজা আব্দুল্লাহ আল্লাহর দে ও আল্লাহ আর এক কানবার সুযোগ দ আয় এক কানা করি আর ফোয়ার লগে দেখা করি আয়। তো আর নবী আর আল্লাহর আল্লাহ আর একবার সুযোগ দাও না, আর বাপর মুখ কান চাইবেন লাই আর আব্বা জানার মুখ চাইবেন লাই লা মাকানার খুদা আর রব্বুল আলামিন আর নবীর খদে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনে যদি অনর কান্না কাটির কারণে আই যদি অনর আব্বার সাহেবের সুযোগ করে দিয়ে যায় তৈলি কিয়ামত পর্যন্ত যেটা ফুয়া বাপল্লাই খবরত আয় খাদুবু আয় আল্লাহ প্রত্যেকের বাপরে খবরত তুলি তুলি দেখা দিয়ম ফুরবু সুবহানাল্লাহ। সুতরাং অনর আব্বারে আয় দেখাই তন্ন তবে ইয়া রাসূলুল্লাহ আয় আল্লাহ অনে নবীর লগে ওয়াদা করির কিয়ামত পর্যন্ত কোন সন্তান যদি তার বাবার খবরত যায় রে সগুতুন এক ফোঁটা পানি ফেলাই যায় আয় আল্লাহ ওই নেককার ফুয়ার সগুর পানির উসিলায় তার কবরের আযাব মাফ করি ব্যস্তর বাগান করে দিও আবাজি তৈলি ফুয়ারে নেককার বানাম বলবো আর নেককার বানাই বেলায় মাদ্রাসা লাইবো নেককার বানালে কি লাইবো মাদ্রাসা লাইবো ওই আর কথা ইয়ুতা হক মাদ্রাসা ওই আলে ইমরানত যাই ইমরান ফুয়া আল্লাহর আগে ফুয়া দো মসজিদ আকসাল্লাহ দান করে দিও ফুয়াই আমার সাথে একজন মেয়ে ফুয়া কি হয়েছে চঙ্কে বকর দিয়ে তো ওই টাইমত আল্লাহ হজরতে ঈসা আলাইহিস সালাম জন্মই হজরতে ঈদ মাইদ হজরতে মরিয়ম আলাইহিস সালাম জন্মই এই তবে মে ফুয়ানো এবে নিয়ত করছি যে সন্তান দান করে আল্লাহ এবে মসজিদুর খেদমত করে বেলা দিয়ে রাখবো খদ খোদা সন্তান চাইলে চাইলো মেরি হান্না খদ দে এত লাগে মে ফুয়া দাম বলো না এখন এবার মসজিদ খেয়ে দিম তো আল্লাহ হতো হান্না এবার দুনিয়ার মেফাবে কে মেফানো হতো এই মেফাবের ক্ষমতা 70 জন পুরুষোত্তমের বেশি সুবহানাল্লাহ। এই আলে ইমরান মসজিদ আকসার ইমাম আসিল খতিব আসিল ইয়া তোমারা ইমাম তো খতিব মানে মনে করে কি হইতে পারেননি পুরো সমাজের খাম্বা মানুষ পুরো সমাজের কি যেন মনে হইলে হয় জেললে মনে হইলে হয় কেয়া কুজিলে হয় ডিম দেরি দগ মানে দৌড়ো ওই এত লাইন কেউ হতা হই ইমামর লগে খুঁজে করে দে যে বউর হাতে দাম না পাইবে
যে বেড়াই বউর হাসে এক টিয়ার দাম না পাই ইতা ইলি ইমামের হজ্জে করি পারলে ইমাম আল্লাহ হজ্জে করি পারলে এই ইমামে যদি পাঁচ ওয়াক্ত পাঁচ বার আযান না দিত এই এলাকার মধ্যে আযাব বর্ষণ হইতো আযাব 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 নইতে একমাত্র আযানের কারণে বহুত এমন সভাপতি হয় হুজুর আজি ফজর আযান দেখা দিও আর একবার বাইলে কই আমাদের কি ফজর আযান শুনি গঙ্গে গই নাকি আযান শুনি মসজিদ আসছো হে ইতার নামাতে ইমাম সাহেব কথা জান দেখুনি রে আবার গঙ্গে গই মশাই নয় এলে বহুত কেন আছে রব্বুল আলামিন বুঝলো তৌফিক দান করুক আমিন হন খোদা কা দরমে কে গই ন আলাসন মসজিদ আকসার ইমাম আসিল দিবে হন ইমরান হন না মসজিদ আকসার ইমাম আসিল দি ইমরানি বে এন ইমাম যে ইমাম ওরা আর আল্লাহ কবুল গজ্জি দাতাল্লাই ইবের নাম অনুসারে কোরআন শরীফ সূরা রাখি সুবহানাল্লাহ হন না তেগো মরিয়ম ইসলাম মসজিদ আকসার দান করে দি তাহলে ইউতুন আরাতে বুঝরাত দে মান্নত গরান নাম কোরআন শরীফের মধ্যে আছে মান্নত গরান নাম কোরআন শরীফত আছে এরা ইউত বুঝিবেন এই আয়াত অনুবাদ দিয়ে তোই যারা আর এখন মান্নত করিলি বলতে হতে শিরিক ওর নামে কেন মানত করে ওমার এই তুই মাতাজত কেন মানত করে আচ্ছা এই মানত করি না পারো না ভালো কথা তোর তো তুই সূরা মরিয়াম যে সূরা আলে ইমরান যে মরিয়াম আসলামের ঘটনা আছে তুই ইয়ান কেন শুনিবে তুই অনেক ইয়ান তোর তো অনেক কোরআন শরীফ অস্বীকার করেন যে তো যে ব্যক্তি কোরআন শরীফ অস্বীকার করব রব্বুল আলামিন যে ব্যক্তি কোরআন শরীফ অস্বীকার করব রব্বুল আলামিন এইবার ব্যাপারে এই আয়াতি ব্যবহার দেয় হযরতে ইহুদিয়ল ওই যারা ইহুদি আছিল ইহুদিয়লে যখন ঈসা ইসলামের যে কিতাব অবতীর্ণ হই কিতাবের নাম কি জবুর কিতাব ইনজিল কিতাবত মধ্যে 8 নবীর কথা আছে 8 নবীর কি আছে এখন ইহুদি হলে 8 নবীর সামনে ইনজিল কিতাব 8 নবী ইনজিল কিতাব পড়তে হইলি এটা নবীর শান যেটা আছে ইউত মধ্যে আইন লগে লগে ফরাই নজরকে দি ঘুরে ফেলাইতো ফরাই নজরকে দি ঘুরই বিচ্ছিন্ন করে তেলাওয়াত করতো যাতে নবী শানিয়েন প্রকাশ ন পায় পানি যাতে নবী শানিয়েন প্রকাশ ন পায় পানি কারণ ইহুদি হল যদি ইনজিল কিতাব তুন নবী শানিয়েন প্রকাশ করে যায় তরি তো ইহুদি আর ইহুদি নাই ব্যাকে মুসলমান জঙ্গ করব তো জিব্বেত মাটি গুড়ই রে এটা নবী শানিয়েন লুকে ফেলে চাই তুই তো আল্লাহ ইতার ব্যাপার আল্লাহ হদে ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা ইয়াশতারুনা বিক্রি করে দিয়েছেন বেশি ফেলাই কি ফেলাই বিআহাদিল্লাহি আইমানিহিম সামানা কলিলা বিআহাদিল্লাহি আল্লাহর সাথে যে অঙ্গীকার করেছেন আল্লাহর সাথে কি অঙ্গীকার করেছে ইনজিল কিতাবের মধ্যে আছে যখন আপনারা যখন ঈসা আলাইহিস সালামকে মানবেন ওই সময় ওনার কিতাবের অনুসরণ করতে হবে যখন তারপরে আমার নবী আসবে ওই সময় আমার নবীর উপর ঈমান আনতে হবে এই ওয়াদাকে যখন অস্বীকার করলেন আইমানিহিম সামানা কলিলা তাদের এই ওয়াদাকে আল্লাহর ওয়াদাকে অল্পের বিনিময়ে যারা বিক্রি করে ফেলেছেন অল্পের বিনিময়ে যারা বেশি ফেলেই অর্থাৎ ইমানিয়ানরে আন নবী শান মানর কথা এনে লুকাই বেলাই ইতারা বানায় আরেকখান কথা হয়তো এই উৎমাদি নবী শান যে বেচা কিনে করছি নবী শান বেচা কিনে করছি নবীর ইমান নমানি বেলাই এরকম ব্যক্তি বর্তমানে আছে না নাই যারা কয় ফাতিহা জায়েজ নাই তরিতে আল্লাহ সূরা ফাতিহা পড়ানো জায়েজ নাই যারা কয় মান্নত গ্রহণ জায়েজ নাই তারা সূরা আলে ইমরান পড়ানো জায়েজ নাই যারা কয় আল্লাহর ওলির মানত জায়েজ নাই তারা সূরা মরিয়ম পড়ানো জায়েজ নাই কিয়া মরিয়ম তো আল্লাহর নবীর নাম ন মেফুয়ার নাম মেফুয়া কোনদিন নবী হই না পারে আল্লাহর ওলি হই দে তরিতে সূরা মরিয়ম যায় রে মরিয়ম বাইতুল বাড়ি
ফরিদ পাইতুনু এরপরে আসলে সূরা নমল ফিরের নামে, সূরা আনকাবুত মাখরের নামে। তোর তো সূরা ইনফাতিহা তুমি ফরিদ, কারণ এটা আল্লাহর মকবুল, আল্লাহর দরবার সবচেয়ে প্রিয়, যেই নাম দিয়ে আল্লাহ রাখি। তো আল্লাহ রাব্বুল আমিন হতে যারা লা খলাকা লাহুম ফিল আখিরা, আল্লাহ রাব্বুল আমিন বলেন, আর আল্লাহ হতে যারা অল্পের বিনিময়ে তার ঈমান ওরা বিক্রি করে দি, আল্লাহ হতে তারা হাসরের ময়দানত তারা আখিরাত আল্লাহ তারার কোনো আমল আল্লাহ দরবারে জমা থাকতো না। নাউজুবিল্লাহ বলে হন না। যারা দুনিয়া টিয়াত বেচা কিনে ওই রে কতক্ষণ খেয়াল করছেন, আয়াত অনুবাদ কই আলোচনা শেষ। যারা দুনিয়া টিয়াত বেচা কিনে ওই রে নবীর সানাত মাদি বেয়াদবি করে, সালাতুনিয়া কোরআন জায়েজ না কয়, নবীর সালাম দন জায়েজ না বলে কয়, ইয়া নবী খন্নান জায়েজ না বলে কয়, অর্থাৎ নবীর শানত বেয়াদবি করে, কোরআন হাদিসুত নবীর শান যেই না সেই নকয়, ইটার আল্লাহ হাসরের ময়দানত কোনো কিছু নাই, কোনো কিছু শুধু নাই দিন। আর আল্লাহর ওয়ালা ইউকাল্লিমুহুল্লাহ, আমি আয় আল্লাহ হাসরের ময়দানত ওই সমস্ত ব্যক্তি যারা অল্প টিয়াত নিজের ঈমান বেশি ফেলাই, আয় আল্লাহ হাসরের ময়দানত তার লগে কথা নকইম, কথা নকইম, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আয় তারার মিকে নসায়ুম। ওবা হাসরের ময়দানত মা ফুয়ারে চিন্তুনু, ফুয়াই মারে চিন্তুনু, ফুয়াই যখন মারে কইব ও মা আর কিছু আমল নামা দনা, মা কইব দে আর তো বিয়ে নয়, ফুয়া কত নইব। যখন বাপরা কইবেন ও বাপ আয় জাহান্নামত যায় আর একখানা আমল নামা দনা, বাপে কইব দাই বিয়ে নগরী ফুয়া কতুন। বাইরে যখন কইবেন ও ভাই আয় নখাই নদায় তোরা খাবাইলাম মানুষ গজ্জি আর একখানা আমল নামা দে শোনা, বাই কইব দে আত্রা খনা বাইন আসিল, বনুরও কইবেন বোন আর একখানা আমল নামা দনা, বনি কইব দে আত্রা খনা বাই নাই, প্রাণ প্রিয় স্ত্রী বউরও কইবেন দেব জীবনের সমস্ত খামাই ব্যাগিন তোমার নামে ব্যাংক অ্যাকাউন্ট করে দিয়ালাই, তুই একখানা আমল নামা দনা। অনর বউ কইব দে আর তো বিয়ে নয় জামাই হতুন, এসো বিয়ে নয় জামাই হতুন। এক কথায় হাসরের ময়দানত আপন বলতে কেহত তাকতুনু কোনে কেই নাই। ওই টাইমত আল্লাহ দে ওই বান্দার লগে আই কথা কইতন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইতার মিকাই সাইতন না, ইয়াউমিল কিয়ামা কিয়ামতের ময়দানত, ওয়ালা ইউজাক্কিহিম এবং তারার আই পবিত্র কইতন না, নাফাক রাখি দিউম, নাফাক রাখি দিউম। বাবা একবার চিন্তা করিস হাসরের ময়দানত আল্লাহ নচাইলি তার মেয়েকে আর কি হয় চাইতুনু, আল্লাহ কথা নকইলি তার লগে কি কথা কইতুনু, আল্লাহ পবিত্র নকরিলি আর কি হয় পবিত্র কইতুনু। ওয়ালাহুম আযাবুন আলীম, এই বেলাই কিয়ামতের ময়দানত সব চাইতে কঠিন 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 আযাব অপেক্ষা করের। উচ্চ আওয়াজ এখন নাউজুবিল্লাহ। তাহলে আয়াতুন একান শিক্ষা হই এনকি যারা কোরআনর ভুল অনুবাদ করব, কি অনুবাদ হাদিসুর ভুল অনুবাদ করব, মাসালা মাসাইলরে ভুল হইব, হাদিস আছে এক দৈকে অনেক বুঝাই দে আর এক দৈকে তৈলি আল্লাহ ইতার লগে কথা কইতুনু, ইতার মেকে আল্লাহ চাইতুনু, ইতার আল্লাহ পবিত্র গইতুনু। আল্লাহ যদি কথা নয় নচাই পবিত্র নগরে ইতাল্লাহ জাহান্নাম ছাড়া কিছু আছে না? আল্লাহ কত আলাহুম আযাবুন আলিম, এটা আল্লাহ আযাব ছাড়া কিছু নাই। তৈলি আর আল্লাহর আযাবতুন বাস্তব মনে হইলি
আল্লাহর গজবতুন বাস্তু মনে হইলি সঠিক কথা যারা হয়, সঠিক অনুবাদ যারা করে, সঠিক হাদিস যারা পড়ে, ইতারার মাহফিলত জম পড়ব, ইতারার মারে বয়ম পড়ব, ইতারা কি হয় ফুনাম পড়ব। ইয়ান দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আমরা যাবে খতিব পাইন ইবে জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া ছাত্র, সুবহানাল্লাহ। জামিয়া ছাত্র মানি জীবনত নিজের জান কোরবান হইল কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে মনে কথা হইতো না, সুবহানাল্লাহ। আমরা সম্মান করিবেন, কদর করিবেন এবং আর পরে যাবে ওয়াজ করব। ইতরা জামিয়াতুন কামিল ভাস করছি যে আর শ্রদ্ধাভাজন মামা আবু নাই মামা জিয়াল হোক যেবে হাত ধরি আর কিতাব ফজ্জি যেবে শাসন যেবে শিক্ষা সব সময় দি ফরে চা খাইলো ফরে আঁটিলো ফরে আর তো কোনো ফজ্জে নাই, একনিষ্ঠ ফজ্জের মধ্যে তো হওয়া নাই। মামা 6 বছরের সিনিয়র হইলো সবসময় ফরে একটু কিয়া, কারণ খারাপ সঙ্গে পাইলি আমিও খারাপ হয়ে যাই। এটা সব সময় এটা ছায়া রাখি জামিয়াতুন আল্লাহ রব্বুল আলামিন যে দুধ ফরির তৌফিক দান করছি, এই দুধ ফরিরে অনার সামনে কথা হবে উপযুক্ত বুঝলি তারা, সুবহানাল্লাহ। তো অনার বাড়ির যারা পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ব, ইতারা পঞ্চম শেষ করানোর পরে অনার ঈদ মধ্যে একটা মাদ্রাসা আছে, চিনন না? এর নাম কি হন্তা চাই? হন না হুজুরের মাদ্রাসা নাও আছে না? এই হুজুরের মাদ্রাসা নিয়ে 6 ভর্তি করে দিবেন। এই যখন দাখিল দিব উস্তাদ হন্দে বাজি আর গরিব মানুষ জামিয়াত মা দাঁড়া চিন্তুনু অনরার ফুয়া করে জামিয়াত ভর্তি করে দেন। এই এলাকার তুন বেশি ন উগ্র ফুয়া জামিয়ার তুন আলেম মানন কিয়ামত পর্যন্ত গান্ডে দিউম এই এলাকার মধ্যে ওয়াবি হয়তো ঢুকিন, সুবহানাল্লাহ। উগ্র ফুয়া আলেম বানন মাত্র, বেশি বানান করতুন এই একজনে দিতে পাহাড়া দিতে হনে একজনে এটা লাই আর মাদ্রাসার প্রয়োজন আছে না নাই? আচ্ছা মাদ্রাসা ওই যে দেখা যায় 7,000 যে দিয়ে আছে টনুর মাদ্রাসা ইকে বাঙ্গা ঘর খেতে আছে না? মাদ্রাসা এন যাইলে ইলে বাঙ্গা ঘর খেতে আছে না? ফোয়াইম বইয়ে ফেট ফুরে বর্ষা খাইলে তোর পরে, শীতকালে খোয়া পরে, গরম হলে রোদুল্লাহ ফরি না পারে। আবাজি অনরার মনে নহাদের আই তোর পরামর্শ দিলাম উগ্র দান বাক্স বানাই পেলাই। এটা দান বাক্স দি আজ নয়, যদি দান বাক্স ওই যায় প্রত্যেক ঘরে দান বাক্স দিব। অনারা প্রত্যেক দিন বেশি ন 2 টিয়া 5 টিয়া দান বাক্স ফালাইবেন যখন নিয়তে আল্লাহ রে আয় করতুন বাইর আরে সহি সালামত আবার তৌফিক আইবে তৌফিক দান করে দিউন। আল্লাহ রে টিয়া বদললে আর তখন আমল নাই, এই টিয়ার বদললে যাতে আই হাসনের ময়দানত মুক্তি পাই এই নিয়ত রাখিবেন। আল্লাহ রে আর বাপ মারা গেই, মা মারা গেই, দাদা মারা গেই, দাদি মারা গেই, এটা সম্পত্তি উপভোগ করির সম্পত্তি খাইর। আল্লাহ রে তার লাই যাইরে খবর জিয়াদ গরিবের সময় না পাই খোয়াশি পড়াবে তৌফিক নাই, টিয়া নাই, আই 2 টিয়া দান বাক্স দিল, 500 টিয়া দান বাক্স দিল। ও আল্লাহ এই সৎকার উসিলাই আর মা বাবার খবরকে ব্যস্ত বাগান বানাই দো। ইল্লে কই না পারিবেন দান বাক্স প্রত্যেক ঘরে যাইলি ও মা টিয়া ফাইতে না পারে তার কোনো গই ইল্লে খনি কেন হইবেন। দান বাক্স আছে মানি এই মসজিদ ইয়েনুর দান নবীর ঘর, এই মাদ্রাসা নবীর ঘর। মিশকাতুল হাদিস আল মাদ্রাসাতু বাইতি ওয়া মসজিদু বাইতুল্লাহ, এই মাদ্রাসা নবীর ঘর। আর দান বাক্স ঘরে তখন মানি মাদ্রাসার নামটা বোধ ঘরে আর ঘরে মাদ্রাসার নামটা মানি আর নবীর নূরানি নজরে করম প্রত্যেক ঘরে তাকুবু, সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আর মাহফিলরে আইনুরে বইনুরে শেষ পর্যন্ত তাকিবের তৌফিক দান করুক, আমিন। এবং আজ যারা আলোচনা করছি আর গরবু ব্যাগুন আলোচনা ফুনি আমল করবে তৌফিক দান করুক, আমিন। আর কেন অনুরোধ জুমার লাহার যারা মা বোন আসন অনরা টিভি বন্ধ করি, অনরা গল্প গুজব বন্ধ করি, আজ দিন মোবাইল ফোন বন্ধ করি, ওলামায়ে কেরামের ওয়াজ শুনুন, নিজের জীবন পরিবর্তন করিবে চেষ্টা করিবেন। অনার ফুয়াসারে মোল্লায়নে বেল্লাই আর আল্লাহর হাসে নবীর হাসে দুনিয়াত কবরত হাসরের সম্মানীয় বেল্লাই অনার ফুয়ার আল হাসাইন মাদ্রাসাত ভর্তি করে দিবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।
মারহাবা মারহাবা। প্রিয় উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ তকরীর পেশ করলেন আমতাল সিদ্দিকিয়া মাইনিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সহসভাপতি ও উত্তর হাজিরগির কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুহাম্মদ আমিনুল ইসলাম আল কাদেরী সাহেব, হুজুরকে আজকের মাহফিলের ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, এখন আপনাদের সম্মুখে তকরীর নিয়ে আসতেছেন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা মানিকছড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুদাররিস ওয়াইজে শিরে বয়ান হযরতুল আল্লামা মাওলানা আবুল কাসেম মোহাম্মদ জহুরুল হক সাহেব। হযরতুল আল্লামা মাওলানা আবুল কাসেম মোহাম্মদ জহুরুল হক সাহেব, হুজুরকে একটি বিষয়বস্তু দেওয়া হয়েছে মাদ্রাসার দান করার ফজিলত ও গুরুত্ব। হুজুরকে বিষয়বস্তুর উপর তকরীর করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه مخبرا وآمرا وملائكته صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد صلى الله على سيدنا محمد. الله 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 لا إله إلا هو. الله الله لا إله अपन खैर सब कुछ जाने देखे बाइदो करीब घए की खबरी देने वाला अल्लाह का हबीब नबी जी अल्लाह अल्लाह यासीन तोहा कमले वाला कुरान
की तफसीर हाजिर व नाज़िर शाहिद क़ासिम आया सीरा जुम्मुनीर नबी जी आहो ला इलाहा इल्लल्लाह अल्लाह अल्लाह ला इलाहा सलातुन या रसूलल्लाह अलैकुम अजब रंग पर है बहारे मदीना के सब जन्नती हैं नेतारे मदीना सलातुन या अलैकुम मेरी खां के यारबो न बर्बाद जाए बस मर्ग कर दे गुबार मदीना सलातुन या अलैकुम सलामुन या हबीब अल्लाह बिस्मिल्लाहिर रहमानिर रहीम हल यस्तवी अल्लज़ीना यअलमूना वल्लज़ीना ला यअलमून सदक़ल्लाहु मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह अम्मा बाद उत्तर আজিরখিল আল হাসনাইন রশিদিয়া সুন্নিয়া মাদ্রাসা পরিচালনা পর্ষদের ব্যবস্থাপনায় পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিহা আজদাহম বিশ্বের সকল অলিগণের উরস শরীফ উত্তর আজিরখিল আল হাসনাইন রশিদিয়া সুন্নিয়া মাদ্রাসার অষ্টম সালানা জলসা এর সম্মানিত সভাপতি পীরে তরিকত হযরতুল আল্লামা মুফতি কাজী মোহাম্মদ জসিমউদ্দিন ফারুকী সাহেব, মঞ্চে উপস্থিত অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী আমার অতীব শ্রদ্ধাভাজন জনাব মাস্টার মোহাম্মদ আবুল কালাম আবু সাহেব, মঞ্চে উপস্থিত হয়েছেন এইমাত্র ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান শামসুল উলুম গাউসিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত মুদাররিস ও অত্র আল হাসনাইন রশিদিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত সহসভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, আমাদের শ্রদ্ধাভাজন সোয়াবিলের অহংকার হযরতুল আল্লামা জনাব মৌলানা হাফেজ আব্দুল লতিফ চাটগামী সাহেব, মঞ্চে উপস্থিত গাউসিয়া হুসাইনিয়া আল্লামা আব্দুল মালেক শাহ রহমতুল্লাহ আলাইহি সুন্নিয়া মাদ্রাসার সুফার হযরত মাওলানা আবু নাঈম মোহাম্মদ জিয়াউল হক সাহেব, উপস্থিত আছেন যিনি মাগরিবের পূর্বে অত্যন্ত সুন্দর তকরির পেশ করলেন, উত্তর হাজিরখিল শাহ আমানতপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব
হযরত মাওলানা মোহাম্মদ শাকাওয়াত হুসাইন কাদরি তকরীর পেশ করলেন। উত্তর হাজিরখিল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আমতল সিদ্দিকিয়া মঈনিয়া সুন্নিয়া মাদ্রাসার সহসভার হযরত মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম আল কাদরি, অত্র মাদ্রাসার সুফার মাওলানা মোহাম্মদ সাজ্জাদ হুসাইন কাদরি, উপস্থিত গাউসিয়া হুসাইনিয়া আল্লামা আব্দুল মালিক শাহ রহমতুল্লাহ আলাইহি সুন্নিয়া মাদ্রাসার মুদাররিস হযরত মাওলানা মোহাম্মদ হাসান রেজা, উপস্থিত আশিকানে মুস্তাফা আশিকানে আউলিয়া রহিমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা। মহান রব্বুল ইজ্জতের আলিশান দরবারে অশেষ অফুরন্ত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মেহেরবানি করে এই নূরানি বরকতমণ্ডিত এই মজলিসে আল্লাহর হাবিবের নূরানি এই বাগানে আঙ্গিনায় আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায়াতে সবাই একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে, যাদের ত্যাগের বিনিময়ে, যাদের আর্থিক সহযোগিতার মাধ্যমে আজকের এই মাহফিল সালানা জলসা উদযাপন হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের এই সহযোগিতাকে আল্লাহ পাক কবুল করুন। সবাই বলি আমিন। আমি দীর্ঘক্ষণ নির্দিষ্ট সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমি সমাপ্ত করব। তো আমি মনে করি এই মাদ্রাসা পুরো এলাকাবাসীর জন্য গৌরবের বিষয়, অহংকারের বিষয়। এই কথাটা ঠিক কিনা? এখনো আপনারা মর্ম বুঝতেছেন না অনেকে। এই মাদ্রাসা আছে বিদায়, এই জায়গায় স্থাপিত হয়েছে বিদায়, এই মাদ্রাসার কারণে আপনাদের সম্মান। এই মাদ্রাসা আছে বিদায় আপনাদের মূল্য, আপনাদের সম্মান, আপনাদের ইজ্জত। যদি এই মাদ্রাসাকে বুকে নেন, এই মাদ্রাসাকে যদি ভালোবাসেন, তাহলে আপনাদের এই মাদ্রাসার কারণেই আপনাদের সম্মান বেড়ে যাবে। মাদ্রাসাকে মহব্বত করা, মাদ্রাসাকে মহব্বত করা এটা আওলাদে রসুল, যিনি জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া প্রতিষ্ঠা করেছেন এই বাংলার জমিনে। উনি বলেছেন যে মুঝে দেখনা হে তু মাদ্রাসা কো দেখো, মুঝে মোহব্বত হে তু মাদ্রাসা কো মোহব্বত করো। একটু জোরে বলি সুবহানাল্লাহ। এই বাণী দিয়ে আমি শুরু করব, কারণ এখানে যে উলামায়ে কেরাম দেখতেছেন সব জামিয়ারই ফসল, জামিয়ার। উনি আওলাদে রাসূল ইখলাসের সাথে, মহব্বতের সাথে ওই মাদ্রাসা প্রতিষ্ঠা করার কারণে আজ শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের বাইরেও যেই মাদ্রাসার প্রসার রয়েছে, সারা বিশ্বের মধ্যে যেই মাদ্রাসার ছাত্র বিভিন্ন সেক্টরে খেদমত আঞ্জাম দিচ্ছে, জুড়ে বলি সুবহানাল্লাহ। শুধু মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ নয়, আরো বিভিন্ন সেক্টরের মধ্যে এই মাদ্রাসার ছাত্ররা বিভিন্ন সেক্টরে খেদমত আঞ্জাম দিচ্ছে। সবাই বলি মারহাবা। মাদ্রাসাকে মহব্বত করলে ফায়দা কি? মাদ্রাসার মধ্যে দান করলে লাভ কি, উপকার কি? এগুলি
কোরআন হাদিসের মধ্যে অনেক বর্ণনা রয়েছে। অর্থাৎ ভালো কাজে আপনার উপার্জনের টাকা যদি মাদ্রাসায় খরচ হয়, মসজিদে খরচ হয়, মসজিদে এতিম ছাত্রদের জন্য যদি ব্যয় হয়, তাহলে ওই টাকা নাজাতের উসিলা হবে। কি হবে? এই টাকা নাজাতের উসিলা হবে। আমার পূর্বে আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, বলতে হয় এটা মৌলানা আমিনুল ইসলাম আল কাদেরী, উনি খুব সুন্দর একটা আপনাদেরকে পরামর্শ দিয়েছেন। জি, অত্যন্ত সুন্দর, আমার খুব ভালো লেগেছে কথাটা। এই মাদ্রাসার দান বাক্স আপনাদের ঘরে ঘরে থাকবে। আপনারা যদি দৈনিক এমনি যদি আমি বলি আমরা কত টাকা অপচয় করি, দুই চারজনে যদি আমরা চা নাস্তা করি এমনি এইখানে এই দোকানে বা বেতুয়ার গোল দোকানে, তাহলে দুই চারজনে যদি এমনি নাস্তা করি, হালকা যদি নাস্তা করি, 50 টাকা 60 টাকা চলে যায় না? আরো বেশি যায়। এত আচ্ছা, আপনার একজনের, আমরা অনেক টাকা অপচয় করে ফেলি, ঠিক কিনা? অপচয় করি। কিন্তু আপনি যদি সামান্য 20 টাকা 50 টাকা আপনি যদি ওই দান বাক্সের মধ্যে যদি রেখে যান, তাহলে ওই টাকা আল্লাহর জন্য, নবীর জন্য জমা রেখেছেন। দুনিয়ার টাকা আপনি ব্যাংকের মধ্যে টাকা জমা করে রেখেছেন, ব্যাংকের মধ্যে আপনার জমা করতে করতে 5 বছর 10 বছর আপনি জমা করেছেন, ওই টাকা জমা হতে হতে এমন 5 লক্ষ 10 লক্ষ টাকা হয়েছে, কিন্তু হঠাৎ করে আপনি এই দুনিয়া ছেড়ে আপনি চলে গিয়েছেন। টাকাকে আপনি দেখবেন তখন, কিন্তু আপনি যদি এই মাদ্রাসার জন্য উত্তর হাজির কিরালাস নাইন রশিদিয়া সুন্নিয়া মাদ্রাসার জন্য আপনি যদি দান করেন, তাহলে ওই দানের ওই যে টাকা জমা রয়েছে, ওই টাকা বৃথা যাবে না। ওই টাকা কাল কিয়ামতের ময়দানে আপনার নাজাতের উসিলা হবে। তো আল্লাহ পাক এর উপর আমল করার তৌফিক দিক। সবাই বলি আমিন। আমল করবেন তো আপনারা? করবেন? আল্লাহ পাক কবুল করুক, আমিন। একটু দর্শে পড়ি আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাদ্রাসাকে মহব্বত, আমি আগে হুজুর কেবলায়ে আলমের যে একটা বাণী বলেছিলাম, উনি কি বলেছেন? আমাকে যদি দেখতে চাও তাহলে আমাকে দেখার জন্য পাকিস্তানে যেতে হবে না। যদি মহব্বত নিয়ে আমার প্রতিষ্ঠিত এই মাদ্রাসার প্রতি যদি মহব্বতের নজরে দেখো, তাহলে এটা আমাকে দেখা হয়ে যাবে। জিরো বলুন না সুবহানাল্লাহ। কত সুন্দর বাণী! এই বাণী দিয়ে ওয়াজ করলে আজকের ওয়াজ একটা হয়ে যাবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। मुझे मोहब्बत है तो মাদ্রাসা को मोहब्बत करो। মাদ্রাসাকে मोहब्बत করার কথা বলেছেন, কিন্তু আমরা মাদ্রাসাকে এলাকার মধ্যে যদি 100 জন 200 জন মানুষ থাকে, সবাই কি মাদ্রাসাকে मोहब्बत করে না? কতগুলি মানুষ আছে এরকম বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা দোকানে বসে বসে করে, আছে কিনা? কিন্তু আমরা মাদ্রাসাকে মহব্বত করি না। সত্যিকার আলেমে দ্বীন তৈয়ার হওয়ার কারখানা হচ্ছে এই মাদ্রাসা।
এই মাদ্রাসার মধ্যে নুরানি বিভাগে কোরআন শরীফের তিলাওয়াত হয় কিনা? কোরআন শরীফ শিক্ষা দেওয়া হয়। হাদিস কোরআন ক্লাস 3-র মধ্যে সম্পূর্ণ কোরআন শরীফ পড়া শেষ এবং হাদিস শরীফ শিক্ষা দেওয়া হয়, মাসলা মাসাইল শিক্ষা দেওয়া হয়। এই মাদ্রাসা আপনাদের জন্য কত বড় রহমত আমি কি বলবো। একজন ছাত্র এখনো প্রাপ্তবয়স্ক হয়নি, নাবালেগ, এখনো গুনাহ করে নাই, গুনাহ সওয়াব লেখা নাবালেগ হওয়ার কারণে তার আমলনামার মধ্যে লেখা হয় না। ওই ছাত্র অপ্রাপ্তবয়স্ক একেবারে অবুঝ ছেলের জবান দিয়ে যখন মাদ্রাসায় এসে উস্তাদের জবান দিয়ে যখন পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। ওই নিষ্পাপ শিশুর জবান দিয়ে যখন আল্লাহকে রহমান বলেছে, আল্লাহকে রহিম বলেছে, আল্লাহর তারিফ ওই নিষ্পাপ শিশুর জবান দিয়ে যখন বের হয়, আল্লাহ বলেন ওই এলাকার মধ্যে আযাব দিতে আমি আল্লাহর কাছে লজ্জা লাগে। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওই ছোট্ট বাচ্চা এখনো আলেম হয়নি, এখনো মাদ্রাসার বই নিয়ে, কিতাব নিয়ে, কোরআন শরীফ নিয়ে মাদ্রাসায় আসে। ওই ছাত্র, যে ছাত্র মাদ্রাসার বই পুস্তক নিয়ে, কিতাব পত্র নিয়ে মাদ্রাসায় রাস্তা দিয়ে আসার কারণে আমার নবীজি বলেছেন হাদিসের মধ্যে, আল্লাহর নবী বলেছেন ওই ছাত্রের জন্য আল্লাহ ফেরেশতাদের পাখা বিছিয়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার স্কুলে পড়লে, কলেজে পড়লে, অন্য কোনো প্রতিষ্ঠানে পড়লে এই ছাত্রের, এই তালেবে ইলম শিক্ষার্থীর ব্যাপারে আল্লাহর নবী বলে নাই যে ফেরেশতারা ফাঁক বিছিয়ে দিবে। এটা বলেছে? স্কুলের শিক্ষা খারাপ এটা নয়, এটা বলতেছি না, আবার বুঝতে ভুল করবেন না। মাদ্রাসার শিক্ষার গুরুত্ব এটা আমি বুঝাবার জন্য বলতেছি। একজন ছাত্র কোরআন হাদিস মাসলা মাসাইল দ্বীনি শিক্ষা অর্জন করার জন্য শুধু মাদ্রাসায় আসতেছে, তাকে ফেরেশতারা পর্যন্ত সম্মান দেয়। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ওই ছাত্র যে রাস্তা দিয়ে, যে কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যায়, ওই ছাত্র হেঁটে যাওয়ার কারণে কবরের মধ্যে যদি আযাব হয়ে থাকে, কবরের মধ্যে আযাব হয়ে থাকলে ওই ছাত্র হেঁটে যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের আযাব পর্যন্ত আল্লাহ মাফ করে দেয়। এটা হাদিস শরীফের মধ্যে আছে। আল্লাহর নবী ইরশাদ করেছেন, যে ছাত্র কোরআন পড়ার জন্য, হাদিস পড়ার জন্য, দ্বীনি শিক্ষা অর্জন করার লক্ষ্যে ঘর থেকে বের হয়, মাঝখানে যদি কবর পড়ে, ওই কবরস্থানের পাশ দিয়ে হেঁটে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সম্মান দিয়েছেন দেখেন। ওই কবরস্থানের ভিতরে যদি আযাব হলে আমরা কি দেখবো? দেখার সেই ক্ষমতা, সেই শক্তি আমাদের নেই। ওই খবরের মধ্যে আযাব হয়ে থাকলে ওই ছাত্র হেঁটে যাওয়ার কারণে 40 দিনের আযাব আল্লাহ মাফ করে দে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এতগুলো ফজিলত, অনেক ফজিলত, এরপরও আমরা ছাত্র ভর্তি মাদ্রাসায় না করে আমরা কোথায় দিই? ওই কেজি স্কুলের মধ্যে দিয়ে দিই। এগুলো আমরা বুঝি না। আচ্ছা, স্কুলে পড়লেও সমস্যা নেই,
কিন্তু আপনার ফায়দা করবে কোনটা? আপনার ছাত্র, আপনার ছেলে যদি কোরআন হাদিস দ্বীনি শিক্ষায় যদি শিক্ষিত না করেন, যে শিক্ষা, যে দ্বীনি শিক্ষা অর্জন করা যেটা ফরজ করেছেন, যে হাদিস আমরা ছোট ছোট বাচ্চারা পর্যন্ত জানে, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। একজন মুসলমান হয়ে শুধু জন্মগ্রহণ করলে হবে না, একজন মুসলমানের করণীয় কি, একজন মুসলমানের কতটুকু জ্ঞান অর্জন করতে হবে, যতটুকু জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি, যেটা ছাড়া চলতে পারে না, সেই জ্ঞান অর্জন করা একজন মুসলমানের উপর কর্তব্য। জোরে বলি সুবহানাল্লাহ। ফরজ কি? ফরজ নামাজ যেভাবে ফরজ। এখন আমি যদি জিজ্ঞেস করি, অনেক যারা মাদ্রাসায় পড়ে নাই, সবাই কি মাদ্রাসা পড়েছে? মাদ্রাসায় পড়ে নাই। অনেক সময় দেখা যায় জানাজার নামাজ পড়ার জন্য কাতার হয়েছে, ইমাম সাহেবকে বলে, হুজুর নিয়োগটা একটু বলে দিন। বলে কিনা? বলে। যখন শবে বরাত, শবে কদরের নামাজ আসে, হুজুরকে বলে, হুজুর নিয়তটা বলে দিন। ঈদের নামাজ, কুরবানির নামাজ, এইভাবে যত গুরুত্বপূর্ণ বিষয় আছে, তখন একজন মানুষ যারা মাদ্রাসায় পড়ে নাই, এরা নিয়তটা পর্যন্ত জানা নাই। জোরে বলি নাউযুবিল্লাহ। একজন মানুষ মারা গেলে এমন অবস্থা চলতেছে অনেক জায়গায়, একজন মানুষ মারা গেলে তাকে তা এর পরবর্তী করণীয় কি, তাকে কি করতে হবে, তাকে গোসল কিভাবে দেওয়াতে হয়, কাফনের কাপড় পরিধান কিভাবে করতে হয়, খবর কিভাবে করতে হয়, এইভাবে যাবতীয় কার্যাবলী একমাত্র শিখানো হয় স্কুলে না মাদ্রাসায়? আপনি যদি আপনার ছাত্র, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনি যদি ওই ছেলেকে, ওই মেয়েকে আপনি যদি দ্বীনের জ্ঞান, ধর্মের জ্ঞান, যে ইলম অর্জন করা ফরজ ঘোষণা করেছেন আল্লাহর নবী, ওই জ্ঞান থেকে যদি আপনি বঞ্চিত করেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনার ছেলের ব্যাপারে আল্লাহ কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞেস করবে। তখন জবাব কি দিব? জবাব দিতে পারবেন? জবাব দেওয়া সম্ভব নয়। তাহলে আপনার ছেলেকে রশিদিয়া হাজিরিকিল আল হাসনাইন রশিদিয়া সুন্নিয়া মাদ্রাসায় যদি ভর্তি, আপনার ছেলেদেরকে, মেয়েদেরকে যদি ভর্তি করাই দিলে ক্ষতি হবে? কথা বলেন না, ক্ষতি হবে? এটা কি উপকার? আপনার ছেলে যদি, আপনার মেয়ে যদি পড়তে হয়, তাহলে টেকের দোকান গিয়ে পড়তে হবে। এটা আপনাদের জন্য কত সৌভাগ্য। এখন অন্তত পঞ্চম শ্রেণী পর্যন্ত এখানে পড়তে পারবে। এই সুযোগ যাদের মাধ্যমে হয়েছে, যারাই এই মাদ্রাসার দায়িত্ব নিয়েছে পরিচালনা করার, বিশেষ করে জনাব মাওলানা রবিউল হোসেন, যিনি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক, উনি কত কষ্ট করে। যখনই উনি কথা বলে শুধু মাদ্রাসার কথা, আপনারা কি মনে করেন আমি জানি না, হয়তো আপনাদের এলাকার ছেলে, আপনারা সবসময় দেখতেছেন ওকে, ওর প্রতি, ওর অন্তরে শুধু আমি দেখেছি, উনি যখন বিদেশে ছিল তখনও সবসময় ফোন করলেই বলতো মাদ্রাসার কথা, বলতেছে হুজুর একটু মাদ্রাসায় গিয়ে একটু হেঁটে আসেন। তাহলে এটা মাদ্রাসার প্রতি যদি মহব্বত না থাকতো, মাদ্রাসার প্রতি যদি আন্তরিকতা যদি না থাকতো, বলতো এগুলি? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দিক। আমিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল
ইয়া হাবিবাল্লাহ, বড় আওয়াজে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমারি মতের নিদান কালে থাকিয়া নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে দনয়ন ভরে, দেখিব আপনাকে দনয়ন ভরে, ইয়া রাসূলুল্লাহ, আর বড় আছে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কি বলতেছিলাম আমি? ওই আওলাদের রাসূলের ওই বাণী, উনি বলেছেন আমাকে মহব্বত করতে হলে মাদ্রাসাকে মহব্বত করো। একজন মানুষ গাউসে পাক শাইখে বাগদাদের আমলে জীবদ্দশায় একজন মানুষ মারা গেলেন। ওনার ছেলে স্বপ্নের মধ্যে দেখতেছে যে ওনার আব্বা কবরের মধ্যে আযাবের মধ্যে রয়েছে। জোরে বলি নাউযুবিল্লাহ। কবরের মধ্যে আযাব হবে কিনা এরা কিছু বলে না। ও বুঝতেছেন না মনে হয়, কথা বোঝা যায়? একটা আওয়াজ দিতে হবে। খবরের ভিতরে আযাব হবে কিনা সেই বিশ্বাস আমাদের আছে কিনা? খবরের মধ্যে, দুনিয়ার মধ্যে যদি আমরা যেমন ইচ্ছা তেমন চলি, আমাদের যেমন ইচ্ছা তেমন যদি আমরা চলি, তাহলে কবরের মধ্যে আযাব হবে, এটা সত্য। এটা কি? এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। জুড়ে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যদি আমি হালাল হারাম, বৈধ বৈধ, জায়েজ না জায়েজ এইগুলি যদি পার্থক্য করে যদি না চলি, খবরে গেলে কি চলবে? শাস্তি। ইমাম আলা হযরত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমামুল ইশক ওয়াল মাহাব্বাত ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি একটি শেয়ারের মধ্যে কত সুন্দর করে বলেছেন, খুদাই কাহার হ্যায় গজব পর खुले बदकारियों की दफ्तर, खुदाए कहर है गजब पर खुले बदकारियों के दफ्तर, बचा लो आकर शफीए महशर, बचा लो आकर शफीए महशर, तुम्हारा बंदा अजाब में है, तुम्हारा बंदा अजाब में है, उठा दो पर्दा दिखा दो चेहरा, खेनोरे बारी हिजाब में है, सला दुनिया अलैकुम। একটু ভালোভাবে লক্ষ্য করবেন। ওই ছেলে গাউসে পাক শাইখে বাগদাদের কাছে এসে বলতেছেন, হুজুর আমি গতকাল স্বপ্নে দেখলাম আমার আব্বা কবরের মধ্যে আযাবের মধ্যে। হুজুর এই স্বপ্ন দেখার পর আমার আর কিছু ভালো লাগে না, আমার আর খানা পিনা ভালো লাগে না। ভালো লাগবে? কেউ যদি নিজের বাবাকে কবরের মধ্যে আযাবে দেখলে, নিজের মাকে কবরের মধ্যে আযাবে দেখলে ভালো লাগবে? ভালো লাগবে না। উনি গাউসে পাকের দরবারে এসেছেন। ওই ব্যক্তির আকীদা ছিল গাউসে পাক
সেই বক্তাদের কাছে আসলে সমস্যার সমাধান পেয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সেজন্য গৌসে পাকের দরবার এসেছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন গৌসে পাক কয়েকটি প্রশ্ন করেছেন। গৌসে পাক বলেছেন, হে আল্লাহর বান্দা, তোমার আব্বা আমার মুরিদ কিনা? বলতেছেন না আমার হুজুর, আমার আব্বা কারো কাছে আমার জানা মতে মুরিদ হয়নি। তখন বলেছেন, তোমার আব্বা আমার কখনো আমার মজলিসে বসেছে কিনা? বলতেছে সেটা তো আমার জানা নেই, সেটা আমার জানা নেই, আমি বলতে পারবো না, নিশ্চিত সহকারে আমি বলতে পারবো না। পরিশেষে আবার প্রশ্ন করলেন, পরিশেষে বলো দেখি তোমার আব্বা কোন সময় মাদ্রাসায় নিজামিয়া, কোন মাদ্রাসা? গৌসে পাকের যে মাদ্রাসার মধ্যে গৌসে পাক শাহ বাগদাদ লেখাপড়া করেছেন, ওই মাদ্রাসার মধ্যে তোমার আব্বা কখনো গিয়েছেন কিনা, হেঁটে গিয়েছে কিনা? তখন ওই ব্যক্তি বলেছেন, হুজুর একটি কথা আমার মনে পড়তেছে, হুজুর আমার আব্বা একদিন এই রাস্তা দিয়ে যাওয়ার সময়, আপনার মাদ্রাসার রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনার মাদ্রাসার প্রতি একটি মহব্বতের নজরে দেখেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, নারে গাউসিয়া, ঈদে মিলাদুন নবী, আলে সুন্নাত ওয়াল জামাত। তখন গৌসে পাক শাহ বাগদাদ সাথে সাথে ওই ব্যক্তিকে বলে দিলেন, সাথে সাথে আল্লাহর দরবারে হাত তুলে দিলেন। আল্লাহ ওই ব্যক্তির নাম ধরে যখন দোয়া করেছেন, গৌসে পাক শাহ বাগদাদ বলেছেন, যেহেতু আমার মাদ্রাসার প্রতি মহব্বতের নজরে দেখেছে, আজ থেকে তোমার আব্বার খবরের আযাব মাফ হয়ে গেছে। खुदा के फजल से हम पर है साया, गौसे आज़म का हमें तो नौजहां में है सहारा। गौसे आज़म मुरीदी ला तख़फ के कर तसल्ली दे गुलामों को, दे गुलामों को क़यामत तक रहे बेखौफ बंदा, गौसे आज़म का खुदा के से हम पर है साया। তাহলে কি বুঝলাম এই ওয়াকিয়া থেকে? শুধু ওয়াকিয়া কাহিনী শুনলে হবে না, তাহলে বুঝতে পারলাম মাদ্রাসাকে মহব্বত করলে লাভ আছে না ক্ষতি আছে? কথা বলেন না, লাভ না ক্ষতি? মাদ্রাসাকে মহব্বত করলে, মাদ্রাসার মধ্যে দান সদকা করলে, আপনি এই রশিদিয়া মাদ্রাসার জন্য আপনি যদি আপনার সামর্থ্য অনুযায়ী দান করেন, আপনি কোনো এক জায়গায় গিয়েছেন, যাওয়ার আগে আপনি মাদ্রাসার জন্য দান করে গেলেন, আল্লাহ আপনাকে পুরা দিনের জন্য আপনার বিপদ বলা মুসিবত অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ আপনাকে ওই দানের বদলতে রক্ষা করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সাদকাতু তুরাদ্দুল বালা, আস-সাদকাতু তুরাদ্দুল বালা। আল্লাহর নবী ইরশাদ করেছেন, দান সদকা করলে
আপনি যদি মাদ্রাসার জন্য দান করেন, আপনি যদি ফকির গরিব অসহায় ব্যক্তিদেরকে যদি দান করেন, তাহলে আপনার ওই দানের বদলতে, দানের কারণে আপনার থেকে বলা মুসিবত দূর করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনার বয়স হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করবে। সুবহানাল্লাহ। সামনে দানের মৌসুম আসতেছে, তো আপনারা যদি আপনি যদি কিছু ধান যদি মাদ্রাসার জন্য যদি দান করেন, এই দানের কারণে, এই দানের বদলতে আপনাকে রোজগারের মধ্যে, আপনার রিজিকের মধ্যে আল্লাহ বরকত আল্লাহ বাড়িয়ে দিবে। আর আল রিজিক দিয়েছে কে? আল্লাহ চাইলে দান সবগুলি আল্লাহ নষ্ট করে দিতে পারতো না? তো আপনাকে যে রিজিক দিয়েছে, ওই আল্লাহর দেওয়ার রিজিক থেকে যখন আপনি মাদ্রাসাকে মহব্বত করে যখন আপনি দান করবেন, ওই দানের বদলতে আপনার রিজিকের মধ্যে আল্লাহ বরকত দান করবেন। আল্লাহ বুঝার তৌফিক দিক। আমিন। তাহলে দান করার গুরুত্ব আছে কিনা? আল্লাহ দিয়েও পরীক্ষা করে, না দিয়েও পরীক্ষা করে। অনেকের সামর্থ্য আছে না, সামর্থ্য নেই, দান করার সামর্থ্য নেই, অভাবী, এরকম মানুষও আছে কিনা? আছে। পারতেছে না, সামর্থ্য নেই, দিবে কোত্থেকে? নিজে খেতে পারলে তখন তো দান করতে পারবে। তো এখন আল্লাহ, এটা একটা আল্লাহর পরীক্ষা, এটা একটা কি আল্লাহর পরীক্ষা। তো এই ধরনের একটা হাদিস বুখারী শরীফের 13 পারার একেবারে লাস্ট পৃষ্ঠার মধ্যে একটা লম্বা একটা হাদিস আছে। আমি এই হাদিসটা এখন বললে হয়তো সময় ক্যাপচার হবে না, যা হোক। তো আল্লাহ, মূল কথা হচ্ছে আল্লাহ সম্পদ, কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করে, আল্লাহ কাউকে না দিয়ে পরীক্ষা করে, দুটোটাই পরীক্ষা। তো আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে পারবে কে? আমরা টাকাকে মহব্বত করি, টাকা পয়সাকে মহব্বত নেই। টাকা পয়সার মহব্বত সকলের অন্তরে আছে। তো আল্লাহ কোরআন শরীফের মধ্যে আল্লাহ ইরশাদ করেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। মহান রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন যে তোমরা আল্লাহর প্রিয় কখনো হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি যে সম্পদকে মহব্বত করেন, যাকে আপনি মহব্বত করেন, তা যদি আল্লাহর রাস্তার মধ্যে যদি দান না করেন, তাহলে আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে না। তাহলে কি বোঝা গেল? দান করার দ্বারা আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। দান করার দ্বারা কি হওয়া যায়? আল্লাহর প্রিয় বান্দা হওয়ার একটি মাধ্যম হচ্ছে আল্লাহর রাস্তার মধ্যে দান করা। আচ্ছা, এই মাদ্রাসার মধ্যে যদি আপনি দান করেন, আপনি দান দিয়েছেন, আপনি টাকা দিয়েছেন, ওই দান, ওই টাকা মাওলানা রবিউল হোসেন কি ঘরে নিয়ে যাবে? না। ওই টাকা কি উনি ফ্যামিলির জন্য খরচ করবে? আপনাদের বিশ্বাস কি? এগুলা সব মাদ্রাসার জন্য ব্যয় হবে। এই মাদ্রাসা এখন দেখতেছেন ফাঁকা, সামান্য ফাঁকা হয়েছে, 2-4 রুম হয়েছে। যদি আপনারা যদি মহব্বতের নজরে দেখেন, ইখলাসের নজরে দেখেন, যদি মহব্বত নিয়ে যদি এই মাদ্রাসার প্রতি একটু চিন্তা করেন মাদ্রাসাকে নিয়ে, তাহলে এই মাদ্রাসার যে অভাব আছে ওই অভাবগুলি দূর হয়ে যাবে যদি আপনাদের মহব্বত থাকে। আল্লাহ সকলের অন্তরের মধ্যে মাদ্রাসার মহব্বত দিক। আমিন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা দিদার ছেয়ে কাঁদো তোমরা, দিদার ছেয়ে কাঁদো তোমরা,
হওনা নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা। আপনার ছেলে আপনার মেয়েকে যদি মাদ্রাসায় ভর্তি করান, তাহলে ওই মেয়ে ওই ছেলের জবান দিয়ে আল্লাহর হাবিবের তারিফ শুনবেন, গজল নাতে মুস্তাফা শুনবেন, কোরআনে পাকের তেলাওয়াত শুনবেন। আপনার ছেলে আপনার মেয়েকে যদি মাদ্রাসায় ভর্তি করান, কারণ এই মাদ্রাসার মধ্যে ওইগুলি নাতে মুস্তাফার তালিম দেয়া হয়। জোরে বলি সুবহানাল্লাহ। একজন মানুষ, আপনি যদি আপনার ছেলেকে মাদ্রাসায় পড়ান, আলেম যদি, আমার পূর্বে মৌলানা আমিনুল ইসলাম রাসেল উনি অত্যন্ত সুন্দর কথা বলেছেন, এই কোদালিয়া পাড়ার মধ্যে একজন বাস্তব হক্কানি রব্বানি আলেমের অভাব আছে নেই? যদি একজন আলেম হয় তাহলে ফায়দা কি? হাদিস শরীফের মধ্যে রয়েছে, আমি মূল কথার দিকে যাই। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী ইরশাদ করেছেন, যদি একজন হাফেজে কোরআন, কে হাফেজে কোরআন 30 পারার হাফ কোরআন শরীফ যার অন্তরের মধ্যে আছে, আহা কত বড় সৌভাগ্য। আমরা একটি প্রশ্ন মুখস্থ করতে অনেক কষ্ট হয়, কিন্তু 30 পারা কোরআন সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত যাদের সিনার মধ্যে আল্লাহ কোরআন আমানত রেখেছে, তাদের সম্মান কতটুকু আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন। শুধু ওই হাফেজে কোরআন নয়, যা হাফেজে কোরআনের বাবাকে কিয়ামতের ময়দানে আল্লাহ নূরের একটি টুপি পরাবে। সুবহানাল্লাহ। কিসের টুপি? টুপি আরা দিলে টুপি ন, টুপি নূরের, নূর টুপি। কেমন নূর? যে টুপি পরিধান করার কারণে, যে টুপি পরিধান করার কারণে ওই টুপি থেকে, নূরানি টুপি থেকে এমন এক আলো বের হবে, নূর বের হবে। ওই নূরের কারণে, নূরের কারণে ময়দানে মাহশর পর্যন্ত আলোকিত হয়ে যাবে। আমার পাশে যিনি বসা আছেন, আমার শ্রদ্ধাভাজন জনাব হাফেজ আব্দুল লতিফ চাটগামী হুজুর, হুজুর হাফেজ ও আলেম, সুবহানাল্লাহ বলুন। ওনার মর্তবা, ওনার পজিশন কতটুকু, সম্মান কতটুকু, একজন হাফেজে কোরআন এর সম্মান কতটুকু। ও হাফেজে কোরআন আমরা তো গুরুত্ব বুঝি না। একজন হাফেজে কোরআন, হাদিস শরীফের মধ্যে রয়েছে, কিয়ামতের ময়দানে 10 জন মানুষ যাদের ঠিকানা জাহান্নামের মধ্যে হয়েছে, জাহান্নামে চলে যাবে। কোথায়? জাহান্নামে চলে যাবে। ওই হাফেজে কোরআন, ওই হাফেজে কোরআনকে এমন এক ক্ষমতা দিয়েছে, আল্লাহর দরবারে সুপারিশ করে ওই 10 জন মানুষকে, জাহান্নামীকে জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ বলুন না। কয়জন মানুষকে? 10 জন। এটা হচ্ছে হাফেজে কোরআনের সম্মান। আর আলেমের সম্মান কতটুকু? হাদিস শরীফের মধ্যে রয়েছে, একজন আলেম, আলেমকে আল্লাহ ডাক দেবে কিয়ামতের ময়দানে, ডাক দিয়ে বলবে, ও হক্কানি রব্বানি আলেম, নায়েবে রাসূল হক্কানি রব্বানি আলেম, আবার নায়েবে রাসূল হক্কানি রব্বানি সুন্নি উলামায়ে কেরাম। আলেমের মধ্যে বেশ কম আছে কিনা? বেশ কম আছে কিনা? সেজন্য এলম আল্লাহ আমাদেরকে ক্লাসের মধ্যে পড়ানোর সময় শেরে মিল্লাত মুফতি আজম আল্লামা নঈমী সাহেব হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাই, আল্লাহ পাক ওনার দরজাতকে বুলন্দ করুক, সবাই বলি আমিন। হুজুর আমাদেরকে বুখারী শরীফ পড়ানোর সময়, বুখারী শরীফ না, তাফসীরে বাইজাবি শরীফ পড়ানোর সময় একটি কথা বলেছে, আমার মনে পড়তেছে। হুজুর বলেছেন এলম 2 প্রকার, এলম 2 প্রকার। একটি হচ্ছে এলমে নূর, এলমে নূরি। একটি হচ্ছে কি? এলমে নূরি। আর একটা হচ্ছে এলমে নারী।
নূর, আল ইলমু নূরুন, জ্ঞান আলো, এলম আলো, এলমের দ্বারা উপকার, এলমের দ্বারা ফায়দা। কোন এলম? যে এলম রশিদিয়া মাদ্রাসার মধ্যে, আল হাসনাইন রশিদিয়া সুন্নিয়া মাদ্রাসার মধ্যে পড়ানো হবে, যে এলম গাউসিয়া হুসাইনিয়া আল্লামা আব্দুল মালিক শাহ রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসার মধ্যে পড়ানো হবে, যে এলম জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার মধ্যে পড়ানো হয়, অর্থাৎ যেই প্রতিষ্ঠান আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর প্রতিষ্ঠিত, ওই মাদ্রাসাগুলি হচ্ছে যে ওই মাদ্রাসার মধ্যে এলমে নূর দান করা হয়। জোরে বলি সুবহানাল্লাহ। ওই মাদ্রাসায় পড়লে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম যদি হতে পারে, সেই মাদ্রাসায় পড়ে মিলাদুন নবীর পক্ষে থাকবে, নবীর নূরের পক্ষে থাকবে, ফাতিহার পক্ষে থাকবে, উরুসের পক্ষে থাকবে, যেগুলি আমরা পালন করি এর পক্ষে থাকবে। আর এমন কতগুলি মাদ্রাসা আছে যেই মাদ্রাসার মধ্যে পড়লে আপনার মারা গেলে জিয়ারত করবে না, মারা গেলে ফাতিহা করবে না। আপনার যেই মাদ্রাসায় পড়লে ছাত্ররা মিলাদুন নবীকে বেদাত বলবে, উরুস ফাতিহাকে বেদাত বলবে, ওই ধরনের মাদ্রাসা। এখানে যে এলম শিক্ষা দেওয়া হয় সেখানেও কোরআন পড়া হয়, হাদিস পড়া হয়, মাসলা পড়া হয়, কিন্তু ওই এলম হচ্ছে এলমে নারী। এলমে নারী, জাহান্নাম। নারী মানে আগুন। সেজন্য আলেম দুই প্রকার, আলেমে দ্বীন, আলেমে বদ্দীন। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, হাদিসে পাকের মধ্যে বলেছেন, খায়রুল খিয়ারে খিয়ারুল উলামা, শাররুশ শিরারে শিরারুল উলামা। আল্লাহর নবী, এটা আমি বলতেছি না, মন গড়া বলছি না, আল্লাহর নবী হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, সবচেয়ে মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ আলেম। ভালো মানুষ কি? আলেম। আলেম হচ্ছে নায়েবে রাসূল। আলেম হচ্ছে কি? নায়েবে রাসূল। যে আর এমন কতগুলি আলেম আছে যে আলেমরা কোরআন হাদিসের মন গড়া ব্যাখ্যা করে, অপব্যাখ্যা করে, সমাজকে গুমরা করে, মানুষকে গুমরা করে। মানুষকে কি করে? গুমরা করে। মানুষকে মানুষের আকীদা ঈমান নষ্ট করে দেয়। এই ধরনের আলেম, এই ধরনের আলেম হচ্ছে আলেমে বদ্দীন, আলেমে হক্কানি, আলেমে রব্বানি, আলেমে হক্কানি, আলেমে রব্বানি তৈয়ার হওয়ার কারখানা হচ্ছে এই রশিদিয়া মাদ্রাসা। এই মাদ্রাসার মধ্যে পড়লে আপনার ছেলে আলেমে হক্কানি রব্বানি হবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। একটু দর্শে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কি বলছিলাম? ওই হাদিস শরীফটা এখনো শেষ করি নাই। আলেমের মকান কিরকম হবে? আলেমকে বলবে কিয়ামতের ময়দানে, তামুন, আপনি একটু দাঁড়ান, আপনার যাকে মনে চায় তাকে আল্লাহ দরবারে সুপারিশ করে আপনি জান্নাতে নিয়ে যান। জুড়ে বলি সুবহানাল্লাহ। তাহলে আলেমেরও একটা মকাম আছে, স্তর আছে, আর হাফেজেরও একটা কি আছে, স্তর, সম্মান আছে। তো যারা কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, দ্বীনি ইলম যারা অর্জন করে তারা সম্মানী, নাকি স্কুল কলেজে যারা পড়ে তারা সম্মানী? এটা আমি বলবো না, মন গড়া বলবো না। কোরআনে কি বলে, হাদিসে কি বলে একটু দেখি। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা অন্তরে যারা কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, দ্বীনি জ্ঞান যে সমস্ত মানুষেরা অর্জন করেছে, যে
সমস্ত ছাত্ররা দ্বীনি জ্ঞান অর্জন করেছে, কোরআন হাদিসের দ্বীনি জ্ঞান অর্জন করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সম্মান দান করেছেন, তাদের সম্মানকে উঁচু করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানকে কি করেছেন? উঁচু করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। করেছে কে? আল্লাহ। কিন্তু বর্তমান সমাজের দিকে একটু লক্ষ্য করি, এমন এমন কতগুলি মানুষ আছে যারা আলেমকে দেখলে বিভিন্ন ধরনের হাসি ঠাট্টা করে, গুরুত্ব দেয় না, মসজিদের ইমামকে গুরুত্ব দেয় না। কিন্তু আপনি খুব ভালো করে খেয়াল করেন, আপনার ছেলে জন্ম নিয়েছে, একজন ছেলে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, আপনি ছেলে সন্তান যখন হয়েছে কিছু ইসলামী নিয়ম নীতি আছে কিনা? কি নীতি, নিয়ম নীতি? ওই ছেলে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে প্রথমে নাভি কেটে দিতে হবে, এরপরে সামান্য 1 ফোঁটা অথবা 2 ফোঁটা মধু বা খেজুর চিবিয়ে খাওয়াতে হবে। এটাই হচ্ছে সুন্নতি তরিকা, সুন্নতি নিয়ম। ওই ছেলেকে আজান দিতে হলে আপনি কাকে তালাশ করবেন? ডাক্তার, ইঞ্জিনিয়ারকে? কাকে? মুবিন হুজুরকে তালাশ করতে হবে। করতে হবে কিনা? কিন্তু ওই যে বিপদের সময় আপনারা আলেম লাগবে কিনা? আপনার বাবা মারা গিয়েছে, আপনার ভাই মারা গিয়েছে, অথবা এলাকার কেউ মারা গিয়েছে, ওই লাশকে আপনি মারা যাওয়ার পর কতগুলি ইসলামী তরিকা আছে কিনা? আছে কিনা? ইসলামী তরিকা আছে। আপনার কোনো বাবা অথবা মা, এলাকার কোনো মানুষ মুমূর্ষ অবস্থায়, কি অবস্থায়? কথা বলেন, সক্রাত চলতেছে, সেখানে যদি মাস্টার্সের একটা বই, ডিগ্রি ক্লাসে পড়ানো হয়, একটা বই যদি আপনি যদি ওই মুমূর্ষ ব্যক্তির সামনে যদি বসে বসে পড়েন, কি হবে? সওয়াব হবে। পুরো বই পড়ে ফেলেছে, ডিগ্রির বই, একটা ডিগ্রি ক্লাসের, ইন্টারের বই, ডিগ্রির বই, কলেজের বই, ক্লাস 10-এর বই, সব বই যদি পড়া হয় সওয়াব হবে? কথা বলেন না, বুঝতেছেন না? সওয়াব, একটা সওয়াব হবে? হবে না। গুরুত্ব তো আমরা বুঝি না, এরপরও। কিন্তু ওই মুমূর্ষ ব্যক্তির সামনে যদি আপনি সূরা ইয়াসিন অথবা কোরআন শরীফের যে কোনো সূরা আপনি যদি তেলাওয়াত করেন, ওই ব্যক্তির সক্রাতুল মওতটা আসান হয়ে যাবে, সহজ হয়ে যাবে। দুনিয়ার আর কোনো ওষুধ চিকিৎসা নেই। কোরআন শরীফ পড়ার কারণে যে পড়েছে তার কাছে সওয়াবটা আগে চলে যাবে, ঠিক কিনা? যে পড়ে তার কাছে সওয়াব যাবে না? যার উদ্দেশ্যে পড়েছে তার কাছে সওয়াব যাবে। তাহলে দেখেন কোরআন শরীফ কেমন কিতাব। দুনিয়ার মধ্যে এমন কোন নজির আছে যে কিতাব নিজে পড়লে নিজেরও সওয়াব, অথবা যার উদ্দেশ্যে পড়ানো হয় তারও সওয়াব? জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এইভাবে বলতে গেলে এইভাবে কোরআন হাদিসের অনেক বয়ান রয়েছে। যাক, এখন মনে হয় আজান হবে, চারিদিকে আজান হচ্ছে মনে হয়। হ্যাঁ, একটু দেশে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ তুমি দয়া করম নসিব করম মদিনা, নবীজি কে না দে কয়া কবরে তে নিয়া
محمد سيدنا مولانا محمد وعلى آل سيدنا তাহলে আমি কি বোঝাতে চেয়েছিলাম, একজন মানুষ দুনিয়া থেকে চলে যাবে তখনও লাগতেছে কাকে? আলেম। যাক, এখনো শেষ করি, এখন নামাজের জন্য বিরতি। নামাজ তো মুখে তুলব না, একা হইতো না। গাড়ি মারহাবা মারহাবা। প্রিয় উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত বিষয়বস্তুর উপর অসাধারণ আলোচনা পেশ করলেন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা মানিকচক ইসলামিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুদাররিস হযরত মাওলানা আবুল কাশেম মোহাম্মদ জহুরুল হক সাহেব। প্রিয় উপস্থিতি, এখন আজান হচ্ছে। আমরা এশারে জামাতের পর ধরেই আমাদের মাহফিলের কার্যক্রম আবার আরম্ভ করব। সবাইকে ওযু করে মসজিদে গিয়ে জামাত সহকারে নামাজ আদায় করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। নামাজ শেষ